মৈনাকের বিশ্বাসঘাতকতা আর নেহার শয়তানি কি এবার চিরতরে শেষ হতে চলেছে? ইলা যে আশঙ্কার কথা বারবার গোড়াকে জানিয়েছিল, সেই তিক্ত সত্য কি শেষ পর্যন্ত গোড়ার সামনে উন্মোচিত হল? গোড়ার তীক্ষ্ণ নজর আর বুদ্ধির কাছে কি এবার হার মানবে মৈনাক আর নেহার সব ষড়যন্ত্র? দর্শক বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন এক রোমহর্ষক মোড় দেখলাম, যেখানে গোড়ার হাতে মৈনাকের অপরাধের অকাট্য সব প্রমাণ চলে এসেছে। কিন্তু প্রশ্ন হল, গোড়া কি পারবে এই প্রমাণ কাজে লাগিয়ে ইলার হারানো সম্মান আর নিজের পরিবারকে রক্ষা করতে? নাকি নেহা আর মৈনাক আবার নতুন কোনো চাল চেলে গোড়া আর ইলার সম্পর্ককে বিষিয়ে দেবে? আগামী পর্বে কি হতে চলেছে তা নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলুন গোড়ার পরবর্তী পদক্ষেপ এবং ইলার মানসিক লড়াইয়ের এক কাল্পনিক বিশ্লেষণ দেখে নেওয়া যাক। গোড়ার জীবনে সবচেয়ে বড় ধাক্কা ছিল মৈনাকের মতো একজন কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতা। আজকের পর্বে আমরা দেখলাম গোড়া অত্যন্ত চতুরতার সাথে নেহাকে মৈনাকের ফ্ল্যাটে নিয়ে এসেছে। গোড়ার উদ্দেশ্য ছিল মৈনাকের ঘরে তল্লাশি চালিয়ে কোনো সূত্র খুঁজে বের করা। গোড়ার সেই প্রচেষ্টা সফল হয়েছে। মৈনাকের ড্রয়ারে লুকানো অফিসে সেই অত্যন্ত গোপনীয় কনফিডেন্সিয়াল ফাইল আর অপরাধের সময় ব্যবহৃত সেই কালো মাস্ক দেখে গোড়ার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। গোড়া বুঝতে পেরেছে যে মৈনাক শুধুমাত্র একজন বিশ্বাসঘাতক বন্ধু নয়, বরং গোড়ার ব্যবসার ক্ষতি করা এবং গোড়ার পরিবারকে ধ্বংস করার মূল কারিগর হল মৈনাক। কিন্তু গোড়ার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নেহা। নেহা মনে করছে গোড়া এবার নেহার প্রেমের জালে পুরোপুরি আটকে গেছে। নেহা গোড়ার সাথে মৈনাকের ফ্ল্যাটে একান্তে সময় কাটানোর সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। নেহা ভাবছে মৈনাক আর নেহা মিলে যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা এবার সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। কিন্তু নেহা কি জানে গোড়ার মনে এখন মৈনাক আর নেহার জন্য কতটা ঘৃণা জমে আছে? অন্যদিকে ইলার জীবন এখন এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইলার মা হৈমন্তীর শরীর একদম ভালো নেই। বাড়ির দলিল বন্ধক রাখা আর ইলার সংসারের ভাঙন হৈমন্তীকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। হৈমন্তীর উচ্চ রক্তচাপ আর দুশ্চিন্তা ইলাকে পাগল করে দিচ্ছে। ইলা মেঘনার কাছে নিজের মনের সব যন্ত্রণা উগরে দিচ্ছে। ইলা বুঝতে পারছে না গোড়া কেন হঠাৎ করে এমন বদলে গেল। ইলা কি জানত যে মেঘনা আর ইলার হাতে এমন কিছু ছবি পৌঁছাবে যা ইলার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে? মৈনাক আর নেহা অত্যন্ত সুকৌশলে গোড়ার সাথে নেহার কিছু ঘনিষ্ঠ ছবি তুলে ইলা আর মেঘনার কাছে পাঠিয়ে দিয়েছে। মেঘনা ইলাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ছবিগুলো হয়তো কোনো বড় ষড়যন্ত্রের অংশ, কিন্তু ইলার মন বারবার গোড়ার প্রতি সন্দেহে ভরে উঠছে। ইলা ভাবছে গোড়া কি সত্যি নেহার কাছে ফিরে গেল? মৈনাক কি সফল হবে ইলা আর গোড়ার মধ্যে এক দুর্ভেদ্য দেওয়াল তুলে দিতে? আগামী পর্বে আমরা দেখতে পেতে পারি গোড়ার এক নতুন রূপ। নেহার বিশ্বাস অর্জন করার জন্য গোড়া হয়তো নেহার সামনে ইলাকে নিয়ে খুব আজে বাজে কথা বলবে। গোড়া হয়তো বলবে যে ইলা আসলে গোড়ার যোগ্য নয় এবং গোড়া সবসময় নেহাকেই ভালোবেসে এসেছে। গোড়ার এই নাটক দেখে নেহা হয়তো নিজের সব অপরাধের কথা গোড়ার কাছে স্বীকার করে ফেলবে। গোড়া অত্যন্ত সন্তর্পণে নেহার সব স্বীকারোক্তি মোবাইলে রেকর্ড করে রাখতে পারে। কিন্তু গোড়ার এই নাটক কি ইলা সহ্য করতে পারবে? ইলা যদি হঠাৎ করে মৈনাকের ফ্ল্যাটে চলে আসে এবং গোড়াকে নেহার সাথে দেখে ফেলে, তবে কি আর কোনো দিন ইলা গোড়াকে ক্ষমা করবে? ইলার বিশ্বাস কি চিরতরে হারিয়ে যাবে? তাহলে কি এবার ইলা সত্যিটা জেনে যাবে? গোড়ার পরিকল্পনা কি ইলা আর গোড়ার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে? নাকি এবার গল্পে আসছে এক নতুন মোড়? মৈনাকের চরিত্রেও আগামী পর্বে এক বিধ্বংসী মেজাজ দেখা যেতে পারে। মৈনাক যখন জানতে পারবে যে গোড়া মৈনাকের ফ্ল্যাটে ঢুকেছিল এবং ড্রয়ার চেক করেছে, তখন মৈনাক কি চুপ করে বসে থাকবে? মৈনাক হয়তো এবার সরাসরি গোড়ার উপর আক্রমণ করতে পারে। মৈনাক অত্যন্ত প্রভাবশালী এবং প্রতিশোধ পরায়ণ। ইলার প্রতি মৈনাকের যে লালসা এবং গোড়ার প্রতি যে ঈর্ষা, তা মৈনাককে যে কোনো জঘন্য কাজ করতে প্ররোচিত করতে পারে। মেঘনা কি পারবে মৈনাকের হাত থেকে ইলাকে রক্ষা করতে? মেঘনা সবসময় ইলার পাশের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বে মেঘনা আর মৈনাকের মধ্যে এক ভয়াবহ বাদানুবাদ আমরা দেখতে পারি। মেঘনা হয়তো মৈনাককে সাবধান করে দেবে যে